এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত 1.5-2 মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি, এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও মেনটেন করি। যেমন এই প্রথম জীবনে 96 থেকে আমি এমএলএ, এইবারেরই অধিবেশন, বাজেট অধিবেশন আমি সেরকম ভাবে করলাম না, করতে পারলাম না। তো সুতরাং যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকা উচিত, মনের থেকে। 23-24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক, আমার যখন যা বলেছে বা আমি মনে করি, না বললেও আমি যেটা মনে করেছি আগবাড়িও আমি সেটা করেছি। কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি, সেটাও একটা বিষয়, যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে, তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে। আরেকটা জিনিস, এই ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমার কাছে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শো কজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আর আমি, আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল, তার মুসানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে। এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন, তারা করবেনি, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে 100 বার করবে, শুধু নিজের দলের লোক যদি করে বা বলে, সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। আমি কিন্তু ওই ললিত ঝা প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল, তখন আমি প্রতিবাদ তো যা করার করেই ছিলাম সংবাদ মাধ্যমে, তাছাড়াও আমি একটা উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে। কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা
মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, তো সেটা আমি দেখিনি। উনি অন্য কারোর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন, আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রী পুত্র পরিবার আছে, আমার পুত্র যদিও বাইরে থাকে। এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে, নাড়া দেয়।